দাদা কি বাসের জন্য ওয়েট করছেন? বাস ওয়াটের জন্য কোথায় যাবেন? হাওড়া। এক্সাইড অবধি যদি ড্রপ করে দিই জাস্ট ফর ফ্রি, সেটাই হলো আসল কথা। হ্যাঁ, না 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 আমি হ্যাঁ হ্যাঁ আমি তো সেটাই চাই। দেখুন তো, আমি যদি এক্সাইড পর্যন্ত ছেড়ে দিই কোনো হেল্প হবে? হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন করে সময় নষ্ট করব না, বরং সেটাই করব যেটা করলে কাজের কাজ হবে। সকাল সকাল বেরিয়ে পড়েছি, অফিস যাব। আর তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানোই আমি রোজ কি করতে করতে অফিস যাই। আর যারা জানো না তারা চাইলে পুরো ভিডিওটা দেখতে পারো, আশা করি মজা পাবে। তো চলো, জার্নি শুরু করে দিয়েছি। এবার দেখি প্রথম কাকে আমার গাড়িতে তুলতে পারি। ভাই, এপ্রিল এখনও শেষ হয়নি, কিন্তু গরম যা পড়ে গেছে, মানে রোদ এই সকাল থেকেই মারাত্মক চেপে উঠেছে, মানে গরমে হাঁসফাঁস অবস্থা। আমি যদিও স্কুটিতে যাচ্ছি তাই অতটা গরম হচ্ছে না, যারা হেঁটে যাচ্ছে তাদের দেখে মায়া হচ্ছে। সামনে বাস স্ট্যান্ডে একজন ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আর উকি মারছে, দেখি ওকে একবার জিজ্ঞেস করব, যদি যায় তো ওরও ভালো আর আমিও কাউকে তুলতে পারলাম, এই আর কি। এদিকে যাবে? এক সেকেন্ড, আমি যদি এক্সাইড পর্যন্ত ছেড়ে দিই কোনো হেল্প হবে? কটা ব্যাগ? এই একটা ব্যাগ? এইটা শুধু? হ্যাঁ, ক্যামেরা অন আছে। আচ্ছা ঠিক আছে, না না ঠিক আছে, আমি রোজ এরকম করি। কাউকে দেখতে পেলে, মানে যারা বাসের জন্য বা গাড়ির জন্য ওয়েট করছে, চ্যানেলের নাম এটা, এই যে ওপরে আছে। হ্যাঁ, রোজই এরকম করি। সাবস্ক্রাইবার 12,000। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। ভাই যাবে হাওড়া, ওকে আমি এক্সাইড পর্যন্ত অফার দিয়েছিলাম পৌঁছে দেওয়ার, কিন্তু ও বললো যে ওর ডিরেক্ট বাসে উঠতে পারলেই সুবিধা হবে। তো চলো দেখি, আর কোনো ভাই আর কোনো দাদা সামনে হয়তো দাঁড়িয়ে থাকবে যাকে আমি তুলে নিতে পারবো। দাদা কি বাসের জন্য ওয়েট করছেন? বাস ওয়াটের জন্য কোথায় যাবেন? হাওড়া। এক্সাইড অবধি যদি ড্রপ করে দিই জাস্ট ফর ফ্রি, যাবেন নাকি? হেলমেট আছে, হেলমেটও আছে সঙ্গে, যাবেন নাকি? বাসেই যাবেন? আপনি কোথায় যাবেন? রবীন্দ্র সদন। আসবেন নাকি? ফ্রিতে, টাকা চাইবো না, আমি রোজ এরকম করি। ভেবে দেখুন, আমি 2 মিনিট দাঁড়িয়ে আছি, আপনি টাইম নিন। যদি আপনার ডিসিশন হয় যাওয়ার, তো চলে আসতে পারেন আমার সাথে। আসুন। না, আমি অফিস যাই তো, অফিসই আমার ওখানে। আমি রোজই এরকম যাকে দেখতে পাই দাঁড়িয়ে আছে গাড়ির জন্য পৌঁছে দিই যতটা হয়। ঠিক আছে দাদা, হেলমেটটা পরে নেবে না? তো ভাই, তোমরা দেখলে যে বেশি লোককে আজকে জিজ্ঞেস করতে হয়নি, মাত্র 2-3 জনকে জিজ্ঞেস করতে করতেই একজন দাদাকে আমি পেয়ে গেলাম। আর লাকিলি দাদা আমার অফিসের পাশেই নামবে, মানে দাদার অফিসও ওখানেই, তো সুবিধেও হলো, আমাকে এক্সট্রা ঘুরতে হবে না। আরও একজন যাকে আমি জিজ্ঞেস করছিলাম দাদার পাশে দাঁড়িয়ে, উনি অনেক কিছু ভাবছিলেন, হাসছিলেন, কিন্তু রাজি হলেন না। তবে এই দাদা স্মার্টলি আমার অফারটা অ্যাকসেপ্ট করে নিলেন। উনি বললেন যে উনি রোজ সাইকেলে অফিস যান, আজকে ওনার সাইকেলে কিছু একটা প্রবলেম হয়েছে বলে উনি বাসের জন্য ওয়েট করছিলেন। তো হয়তো আজকে ওনার সাথে আমার পরিচয় হওয়াটা কোনোভাবে লেখা ছিল, সেই জন্য আজকে আমি ওনাকে নিয়ে যাচ্ছি। তো চলো যেতে থাকি, কথা হবে। আবার নেমে যেরকম রোজ করি ওনার সাথে ছোট্ট করে একটা পরিচয় করে নেব। চলো, সামনে জুগলসের সিগন্যালটা খোলা পেয়ে গেছি লাকিলি। এখানে আবার কিছু একটা হচ্ছে। দেখো, আমার ক্ষমতা এরকম নেই যে আমি লোকজনকে টাকা দিয়ে হেল্প করব। তবে এই যেটুকু সামান্য আমার পক্ষে যেটুকু সম্ভব
আমি সেইটুকুই চেষ্টা করি। আর আমার মনে হয় তোমরাও যদি চাও, তোমরা আমার মতোই এরকম অল্প হলেও তোমাদের পক্ষে যতটুকু হয় হেল্প করতে পারো লোকজনকে, দেখবে মনটা কিন্তু ভালো লাগে। মানে সকালবেলা অফিস যাওয়ার সময় মনটা অনেকটা ফ্রি হয়ে যায়। হ্যাঁ দাদা, কি বলছেন? হ্যাঁ, ভালো করেন। ও, আপনিও স্কুলের বাচ্চাদের সাইকেলে তুলে নেন? বাহ, হ্যাঁ, এইটুকু করতে ক্ষতি কি। আর আশা করি আমি টাকা দিয়েও হেল্প করতে পারবো, কিন্তু তার জন্য আমার চ্যানেলটা যদি গ্রো করে তো খুব ভালো হয়। মানে তোমাদের যদি সাপোর্ট যেরকম এখন পাচ্ছি সেরকম আরও বেশি বেশি করে তোমাদের সাপোর্ট পাই, তাহলে আমার চ্যানেলটাও আশা করি গ্রো করবে। আর চ্যানেলটা যদি গ্রো করে তখন আমি আরও অন্যভাবে লোকজনকে হেল্প করতে পারবো। ইচ্ছা তো প্ল্যানিং অনেক কিছুই আছে যেগুলো চ্যানেলটা গ্রো করার ওপর ডিপেন্ড করছে। দেখি তোমাদের সাপোর্ট পেতে থাকলে হোপফুলি ডেফিনেটলি এক না একদিন হবেই হবে। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, আমি অনেকজনকে এখনো পর্যন্ত, হ্যাঁ সেটাই সেটাই সেটাই। তো চলো, পৌঁছে গেছি। আমিও আমার অফিস ঢুকবো, আমার অফিসের সামনে চলে এসেছি। আর দাদাকেও এখানেই ড্রপ করবো, এখানটা ফাঁকা দেখে রেখে দিই। থ্যাংক ইউ। না, আপনাকেও ধন্যবাদ, আপনি যে আমার কথা বিশ্বাস করলেন। ওই পাশে যিনি দাঁড়িয়েছিলেন উনি তো না করে দিলেন। হ্যাঁ, সেটাই হলো আসল কথা। হ্যাঁ, না 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 না, আমি হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই চাই। দেখুন, 10টা টাকা আপনার সেভ হয়েছে, বাসে আসতেন 10 টাকা টিকিট লাগতো। হ্যাঁ, আমার উদ্দেশ্য যে কারোর টাইম বাঁচানো, বা আপনি বাসে হয়ে যেত আর আপনি বাসে দাঁড়িয়ে কষ্ট করে গরমে ঘেমে আসতেন, একটু আরামে এলেন, এটুকুই পাওনা আমার। ঠিক আছে দাদা, আবার পরে দেখা হবে, ভালো থাকবেন। চলো, একজনকে টাইমে পৌঁছে দিতে পেরেছি অফিসে, খুব ভালো লাগছে। তো রোজকার মতো আমি সেই কথাটাই বলবো যে আমার চেষ্টা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো, হয়তো কালকে, হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। ভালো থেকো, টাটা।